আল্লাহ বলেন, বান্দারে একদিন তুই থাকবি না, কিন্তু কি নিয়ে রওনা করলি এটা ভাবার বিষয়। কিন্তু বান্দার মধ্যে এই ভাবনা চিন্তা মোটেও নাই। বান্দায় রমজানে আল্লাহ বলছেন বেশির থেকে বেশি আমলের প্রতিযোগিতা করো, আমল বাড়ায় দাও। এমনি দিন তো নামাজ পড়ো নাই, কমপক্ষে রমজানে তুমি নামাজের জন্য শুরু করে দাও এবং এই রমজান থেকে প্রতিজ্ঞা করো সামনের জীবনে আর আমি নামাজ ছাড়ব না। এজন্যই রমজান দিয়েছেন আল্লাহ তাআলা। রমজান এজন্য দেন নাই আমোদ ফুর্তি করে। অনেকেই কয়, আরে রোজা না রেখে অপরাধ করছি, ইফতারি না করে কি অপরাধটা করবো? হ্যাঁ, রোজা না রাখলে কি হবে, ইফতারিটা করা লাগবে, ঠিক কিনা? আরে খাওয়া দাওয়ার মাস মনে করে, নাউজুবিল্লাহ। আরে না, রমজান দিয়েছেন আল্লাহ তাআলা তোমার জীবনকে পরিবর্তনের জন্য, আমলের দিকে অগ্রসর হওয়ার জন্য। আরে বাকি 11টা মাস তুমি কাটাইছো নামাজ ছাড়া, এখন থেকে নামাজ স্টার্টিং শুরু করে দাও, নামাজ শুরু করে দাও। শুধু এই মাসেই শুধু ফরজ পড়বা না, আরে নফলের দিকে বেশি অগ্রসর হও। অন্য মাসে তুমি উঠতে পারো নাই তাহাজ্জুদের নামাজে, এ মাসে আল্লাহ তাআলা সুযোগ করে দিছে চেহারি খাওয়ার জন্য। যখন ওঠা হয় তখনই তাহাজ্জুদের টাইম, তুমি তাহাজ্জুদের নামাজটা পড়ে নাও। সুবহানাল্লাহ। ইশাক আওবিন চালু করে দাও, বেশির থেকে বেশি নফল ইবাদত করতে শুরু করে দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসে বিশেষ 4টি আমল করতেন। 1 নম্বরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসে বেশির থেকে বেশি কালিমার জিকির করতেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা, এটা তো কোনো কঠিন ব্যাপার নয়, হাঁটতেছি, চলতেছি, ফিরতেছি, হাতে কাজ রয়েছে, হাতে করবে হাতের কাজ, পায়ে করবে পায়ের কাজ, জবানে চলবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বারবার বারবার কালিমার জিকির করো। আল্লাহর রাসূল এ মাসে বেশি থেকে বেশি এই কালিমার জিকির করছেন। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আপনারা ঘরের কাজ করবেন, মুখ দিয়া গিবাত শিকায়েত না করে। আরে মহিলার একখানে বসলে আরে গিবাতের ঝড় বয়ে যায়। কষ্ট করে তুমি রোজা রাখছো, যদি তুমি গিবাত করো তোমার রোজা হবে না, হবে না। এজন্য জবানকে কন্ট্রোল করার মাসই রমজান মাস। রমজান মাস দিয়েছেন আল্লাহ তাআলা পরিবর্তনের মাস। রোজাও রাখলা, গিবাতও চালু রইলে, অন্যের দোষ তুমি তালাশ করতে রইলে, না না না, এভাবে জীবন কাটলে তো চলবে না। গিবাত বাদ দিয়া আরে বসে আসি, জিকির করি, কালেমার জিকির করি, তাহলে তোমার জীবনটা সফল হবে। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি আমল করতেন, ইস্তেগফারের আমল করতেন। বেশি থেকে বেশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার পড়তেন, অর্থাৎ তওবা করতেন। কারণ এই মাসটাই গুনাহ মাফের মাস। এই মাসে যদি তুমি গুনাহ মাফ না করায় নিতে পারো, তাহলে আর জিন্দেগিতে তুমি কবে গুনাহ থেকে মাপ চেয়ে নিবে? আল্লাহ তাআলা বান্দাদেরকে এই মাসে বিশেষভাবে ক্ষমা করার ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এজন্য বেশি থেকে বেশি তওবা পড়তে হবে, ইস্তেগফার করতে হবে, বেশি থেকে বেশি আল্লাহর কাছে মাপ চাইতে হবে। কোথায় মাপ পাওয়ার সময় তো নাই। দুনিয়ার কাজের মধ্যে এত পরিমাণ ডুবে আছি, নামাজই তো পড়ি না, তা মাপ চাবো কোন সময়? ঠিক কিনা বলে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আমল যেটা করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে জান্নাতের আশা করে জান্নাতের চাওয়ার জন্য দোয়া করতেন, জান্নাত পাওয়ার জন্য দোয়া করতেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজাকা ওয়াল জান্নাতুল ফিরদাউস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি থেকে বেশি আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাইতেন। সুবহানাল্লাহ। 4 নম্বর যে আমলটি করতেন, জাহান্নাম থেকে মুক্তির দোয়া করতেন। যখনই হাত তুলতেন জাহান্নাম থেকে মুক্তির দোয়া করতেন।